আজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বয়ে বেড়াচ্ছে একটাই কথা, আদর্শ হারিয়ে পশুর মতো হিংস্র সমাজ। কোথায় তোমার চেতনার মাতৃভূমি? স্বাধীনতার 50 বছর পেরিয়ে এসেও মানুষ যখন এমন প্রশ্ন তোলে, তখন স্পষ্ট হয় এ রাষ্ট্রের ভিত কাঁপছে। যে বাংলাদেশ 1971 সালে জন্ম নিয়েছিল সাম্য, মানবিকতা ও বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, সেই বাংলাদেশের চিত্রই যেন এখন পাল্টে গেছে। 1909 সাল থেকে টানা 15 বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা তার শাসনকালে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন তার একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য। সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রক্তাক্ত দমনপীড়ন হয়ে উঠেছিল তার শাসনের নিয়মতান্ত্রিক রূপ। 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পতন ঘটে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা এখনো চলমান। তবে সেই পতনের 1 বছর পরও দেশের মানুষের মুখে একটাই প্রশ্ন, এটা কি সেই বাংলাদেশ যার জন্য এত আত্মদান, এত সংগ্রাম? এই 1 বছরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। ক্ষমতা বদলেছে ঠিকই, কিন্তু মানসিকতা বদলায়নি। এখনো রাজনীতির নামে চলছে চাঁদাবাজি, ক্ষমতার দাপটে আইনের শাসনকে উপেক্ষা করে চলছে বিচার বহির্ভূত আচরণ। আইন যেন শুধু দুর্বলদের জন্য, আর প্রভাবশালীদের হাতে সব ছাড়পত্র। ফলে দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, ভয়ের সঙ্গে জীবনযাপন করছে। আর এক শ্রেণীর মানুষ নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের সম্মান, জীবনের অধিকার, এমনকি প্রাণ পর্যন্ত কেড়ে নিতে দ্বিধা করছে না। রাজধানীর মিটফোর্ড এলাকায় সম্প্রতি এক ভাঙাড়ি ব্যবসায়ীকে চাঁদাবাজি ও সিন্ডিকেট দখলের জেরে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার সময় স্থানীয়রা দাঁড়িয়ে থাকলেও কেউ কিছু করেনি, বাধা দেয়নি কেউ। দুদিন পর সেই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় নেমে আসে ধিক্কার আর হতাশার ঝড়। একটি তরতাজা প্রাণের এমন নিষ্ঠুর পরিণতি দেখে জাতি স্তব্ধ, অথচ এ যেন আরেকটি নিত্যদিনের ঘটনা মাত্র। উপস্থিত জনতা নিশ্চুপ, প্রশাসন অনুপস্থিত, আর রাষ্ট্র যেন বধির। এর মধ্যে নতুন করে সামনে এসেছে একটি ভয়াবহ বাস্তবতা। দেশের তরুণ সমাজ আজ নীরবে দেশ ত্যাগ করছে। তারা চাইছে না এমন অসুস্থ, দুর্বৃত্তায়নে ভরা রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে। প্রযুক্তি, মেধা আর উদ্ভাবনের পথে এগোনোর বদলে বাংলাদেশের বেশিরভাগ তরুণদের লক্ষ্য এখন নেতা হওয়া, ক্ষমতা পাওয়া। এ কারণেই বাংলাদেশ হারাচ্ছে তার প্রকৃত সম্পদ, মেধা, প্রতিভা ও ভবিষ্যতের আশ্বাস। 2024 সালের গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের দমনপীড়নের স্মৃতি এখনো দেশের মানুষ ভুলতে পারেনি। সে সময় যেভাবে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছিল, তা জাতিকে মানসিকভাবে ধ্বংস করে দিয়েছিল। এখন একের পর এক অপরাধ, বিচারহীনতা আর রক্তাক্ত ঘটনা সেই ট্রমাকে আরো দ্বিগুণ করে দিচ্ছে। তাই মানুষ প্রশ্ন তুলে, 1 বছর পরও কেন প্রশাসন যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছায় না? কেন থানা পুলিশ নির্বিকার? কোথায় সরকারের প্রতিনিধিরা? কেন দেশের নাগরিকেরা আজও নিজেদের নিরাপদ মনে করে না? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।